এসএসসি 2026-এর ময়মনসিংহ বোর্ডের এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। এখানে আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে প্রচুরক, ঘর, মধ্যক, প্রচুরক, এই তিনটাই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কিন্তু আমাদের 9 দিছে, তাহলে এটা হবে আমাদের আনসার। কলম এখানে দেওয়া আছে পিএস আরএস দুটি স্পর্শক ও বৃত্তের কেন্দ্র। আমরা জানি যদি একটি বৃত্তের বহিস্থগুলো বিন্দু থেকে বৃত্ত দুটি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে স্পর্শকদের দূরত্ব সমান হয়, এই দুটা সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ পিআরএস মানে পিআরএস এটি যদি বাহু দুটো সমান তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা পিওআর এর মান হবে 120 ডিগ্রি। এখানে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার প্লাস সাইন 4 সমান 1, এটাকে সূত্র ফলালে হয় সেক স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সঠিক, মানে সেক স্কোয়ার সমান tan 4, এটা সঠিক। এবং সেক স্কোয়ারে যদি আমরা সূত্র ফলাই tan 4 এর সমান সেক স্কোয়ার সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস 10 এর পাশে হলে মাইনাস 10, অর্থাৎ tan 4 মাইনাস tan স্কোয়ার, তাহলে এটা সঠিক। তাহলে এটা 4 নম্বর আনসার হবে 2 এবং 3। এটা সঠিক। cot √1 মাইনাস cos স্কোয়ার সমান কত? এখানে আমরা 1 মাইনাস cos স্কোয়ার জানি সাইন স্কোয়ার, তাহলে এই স্কোয়ার এই রুট কাটা, তাহলে সাইন স্কোয়ার মানে cot ইন্টু সাইন স্কোয়ার। কটকে যদি আমরা সূত্র ফেলাই, কটের সূত্র হচ্ছে cos এ বাই সাইন এ, আর এখানে সাইন এ সাইন কাটা, তাহলে এটার আনসার হবে cos, অর্থাৎ এটা হবে আনসার। 2 cos 90 ডিগ্রি মাইনাস b সমান √2। এই 2 যদি পাশে গুণাকার পাশে নিলে ভাগ, অর্থাৎ √2 ভাগ, এটাকে কাটাকাটি করলে হয় 1/√2। এখন দেখতে হবে cos কত ডিগ্রি মান হবে, cos 45 এর মান 1/√2, অর্থাৎ আমরা বলতে পারি cos cos কাটা গেলে বলতে পারি 90 মাইনাস 45, তাহলে বির মান হবে 45 ডিগ্রি, ভি কোণের মান 45, তাহলে এটা আনসার। এর আনসার হবে 4/3। দেওয়া আছে এ বি সমান 7, এস সি সমান 8 এবং একটা কোণের মান 45। আমরা জানি এর সূত্র হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা, তাহলে আমরা বলতে পারি এখানে হাফ ইন্টু এর মান 7 ইন্টু বির মান 8 ইন্টু সাইন থিটার মান হচ্ছে 30, সাইন 45, তাহলে সাইন 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু এটাকে যদি ভাগ করি 4, 4 7 28, 4 7 28, 28কে 2 দ্বারা ভাগ করলে হয় 14, অর্থাৎ 14 গুণ 2 1/√2, এটাকে এটা ভাগ করলে √2, অর্থাৎ 14√2, এটার আনসার হবে 14√2। অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে অয় অক্ষ বরাবর আমরা জানি ক্রমযুক্ত ঘনের সঙ্গে, এটার আনসার হবে 96, অর্থাৎ এটার আনসার হবে গ 55√2 পাই। √2a সমান এখানে আছে 12√2, তাহলে এই √2 কাটা, তার মানে এর মান 12। এখন আমরা আয়তন সূত্র জানি, মানে কোনো কিছুর আয়তন হচ্ছে উপরে কিউব দিলে এটা আয়তন হয়ে যাবে, 12 কিউব করলে হবে 1728, তাহলে এটা অ্যান্সার। কোনো বর্গের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। মধ্যক এত, এইচ এর মান এত, এফ এম এত এবং এল এর মান এত হলে n/2 মাইনাস এফ করলে আমাদের মান হয় 6, অর্থাৎ n/2 মাইনাস এফ সির মান 6, তাহলে এর আনসার হবে 6। এবং ইন্টারসেকশন দুইয়ের মধ্যে মিল শুধু 5 মিল আছে, তাহলে 5, এটাও সঠিক। এবং কিউ বা পি, অর্থাৎ কিউ থেকে পির মান বাদ দিলে শুধু 5 বাদ যাবে, তাহলে 3 হবে আনসার, এটাও সঠিক। তাহলে আমরা বলতে পারি 15 নম্বরে 3 এটা সঠিক। এবং নিচের কোনটি ফাংশন, এটা হচ্ছে 16 ক এফ অফ এক্স যদি এত হয় তাহলে এটা হবে নট ইকুয়াল এফ অফ এক্স সমান এর মাত্রা ধনাত্মক হলে তবে কোন শর্তে এফ এক্স, এটা শর্ত হবে এ নট ইকুয়াল 0। মিষ্টির উপর ভ্যাট শূন্য করলে এটার আনসার হবে খ 1। √2 এর মান হবে √2 + 1, তাহলে আমরা যদি 1/√2 বার করতে চাই তাহলে এটা মাইনাস, অর্থাৎ √2 - 1, এটা আনসার। এখন কাটাকাটি করলে 2 আনসার, এটার আনসার হবে এটার আনসার হবে 21 এর ক। 21 এর পানির ওজন হবে 70 গ্রাম। পরস্পর সমান তির্যক বাহু পরস্পর 80। 26 এর আনসার খ 26 খ। 27 যদি কোনো পরিসীমা সঠিক, এটাও সঠিক। অতিভুজ অপর দুই বাহুর সমষ্টি, এটাও সঠিক, তাহলে এটার আনসার হবে বড় ঘ 6, পেশের দৈর্ঘ্য 6। এখানে দেখতে পাচ্ছি 2x এবং ডিসি এর মান 3y। আমরা জানি এর মান যদি 2x হয় তাহলে এটার মান হবে 2x, কারণ এটা আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ময়মনসিংহ বোর্ডে জ্যামিতি থেকে আসা দুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি 2x বি এ ডি কোণের মান 2x এবং ডি সি ই কোণের মান 3y। আমরা জানি এই কোণ এবং এই কোণ সবসময় সমান, এই কোণ সমান, তাহলে আমরা বলতে পারি 2x সমান 3y। এখানে দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে বি 2x এবং x এর মান 30 ডিগ্রি হলে y এর মান কত, তাহলে x এর জায়গায় তোমরা 30 বসাই সমান 3y। 3y 3 30 হয় 30 দুগুণে 60 সমান 3y, এবং 60কে যদি 30 দ্বারা ভাগ করি তাহলে y এর মান হবে
20, 60কে 3 দ্বারা ভাগ করলে ওয়াই এর মান 20, সুতরাং এটার আনসার হবে 20। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে চিত্রে এবিসিডি একটি সামান্তরিক এবং এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে এক্স এখানে ওয়াই, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই, এবং দুটি সমান্তরাল সরলরেখা যদি আরেকটা সরলরেখা ছেদ করে তাদের উৎপন্ন একান্তর কোণগুলো সমান, তাহলে এটা যদি বাহুত্তর হয় এটা এক্স হলে এটাও এক্স। এখন আমরা জানি এই পুরাটার মান 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এক্স এবং ওয়াই এর যোগফল হবে 180 ডিগ্রি, অর্থাৎ এটা আনসার হবে এটা। আশা করি এমসিকিউ দুটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।